নিজস্ব অর্থায়নে নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ঐক্যবদ্ধ তিস্তা পাড়ের মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কাজ শুরুর দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় স্তব্ধ কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠকদের। মেনারাভ রিপোর্ট। উজানের ঢলে নেমে আসা পলিতে ভরাট হয় তিস্তা। নদী খনন না হয় প্রতি বছরই আকস্মিক বন্যা ও ভাঙনের শিকার হয় উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংকটের সমাধান বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিশ্রুত নিজস্ব কোষাগারের প্রায় ২৫০০ কোটি টাকায় নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তিস্তা পাড়ের মানুষের। 5 বার এই নদীতে ভাঙনের শিকার হয়েছি। এখন বর্তমান আমাদেরকে বাইরে যেয়ে রুজি করতে হয়। আগামী নভেম্বরের মধ্যে যাতে করে এই তিস্তা মহাপরিকল্পনা কাজের যেন উদ্বোধন করা হয়। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে আমরা এই তিস্তা পাড়ের মানুষ যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্মরণকালের বৃহৎ মশাল প্রজ্বলনের পর 30 অক্টোবর পালন করা হবে স্তব্ধ কর্মসূচি। সামনে নির্বাচন হলো সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব, তখন গাড়ি ঘোড়া, দোকানপাট, স্কুল কলেজ সব বন্ধ থাকবে। আগামী জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শুরুর কথা জানিয়েছে সরকার। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হবে 9,150 কোটি টাকা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।